আগামীকাল মুসলমানদের দ্বিতীয় ধর্মীয় উৎসব ঈদুল আজহা। তো এই ঈদুল আজহাকে কেন্দ্র করেই কিন্তু এই যে বাজারে মানুষের ভিড় এবং তারা ঈদের বিভিন্ন রকমের সামগ্রী কিনছেন, আমরা সেটি লক্ষ্য করতে পারছি। আমি আছি এখন বাহারছড়া বাজারের এক নিত্য প্রয়োজনীয় জিনিসের দোকানে। আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে সকল প্রকার মশলাপাতি থেকে শুরু করে এবং পেঁয়াজ, রসুন, আদা এই সব কিছুই কিন্তু এখানে রয়েছে। এবং এখানে আদা রয়েছে দুই ধরনের দেখা যাচ্ছে, এবং এগুলোর কিন্তু দাম এই ঈদ উপলক্ষে কিন্তু এগুলোর দাম বৃদ্ধি পায়নি বলে আমরা জানতে পেরেছি। কিন্তু অন্যান্য বছর আমরা দেখে থাকতাম যে ঈদের সময় আসলে কিন্তু আলাদাভাবে এইসব জিনিসপত্রের দাম বেড়ে যেত, কিন্তু এই বছর এই সব কিছুর দাম তেমন একটা বাড়েনি। এবং স্থানীয়রা এবং এলাকাবাসী যে কথাটি বলছেন সেটি হচ্ছে আসলে প্রশাসনের কড়া নজরদারি এবং বিভিন্ন রকম ঝটিকা অভিযানের কারণেই কিন্তু এইসব জিনিসের দাম হাতের নাগালেই আছে এখন পর্যন্ত। তো সবসময় যদি এভাবেই প্রশাসন সচেতন থাকে সেক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে এইসব কিছুর দাম নিয়ে তেমন একটা অস্বস্তিকর পরিবেশে পড়তে হবে না। মানুষ স্বস্তির মধ্যেই এসব বাজারে এসে এই জিনিসপত্রগুলো কিনে নিয়ে যেতে পারবেন। এবং আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে পেঁয়াজ আছে, রসুন আছে, এবং এর পাশাপাশি যেটি বলছিলাম আমি আদা আছে। তো এগুলোর দাম কিন্তু গত এক সপ্তাহের ব্যবধানে কিছুটা তেমন একটা কমেনি কিংবা বাড়েনি, এগুলোর দাম একদম একই রকমই রয়েছে বলতে গেলে। তো এর বাহিরে এখানে কিছু প্যাকেটজাত মশলা আছে যেগুলো কিন্তু আসলে এই যে ঈদের সময় এখানে আমরা গরুর মাংসের মশলা দেখতে পাচ্ছি, এখানে নতুন কিছু খিচুড়ি মশলা দেখা যাচ্ছে। তো এই সব কিছু যে নতুন নতুন যে সকল মশলাগুলো, এগুলোর কিন্তু মূল চাহিদা থাকে কোরবানির ঈদের সময়। এবং এর পাশাপাশি যে মেজবানের মশলা সেগুলোর কিন্তু মূল চাহিদা থাকে কোরবানির ঈদের সময়। এবং এর পাশাপাশি যে অনেকেই বিভিন্ন রকমের মশলা থেকে শুরু করে এই যে এখানে আছে শুকনো মরিচ এবং এর পাশে ধনিয়া। তো এই সব কিছুরও কিন্তু চাহিদা রয়েছে কোরবানির ঈদকে ঘিরে। অনেকেই এইসব কিছু কেজি মেপে নিয়ে যান এবং নিয়ে এগুলো ভাঙান। সেক্ষেত্রে কিন্তু এই সময়টাতে আমরা লক্ষ্য করতে পারি যে মশলা যেখানে পেশানো হয় সেখানেও কিন্তু কিছুটা ভিড় লক্ষ্য করা যায়, কারণ এই কোরবানির ঈদের সময় এসব জায়গায় ভিড়। আবার যেমন কোরবানির পশু হাটে কোরবানির পশু কেনার ক্ষেত্রে ভিড়, এবং এখানে মশলাপাতির দোকানে এইসব মশলাপাতি কিনতেই কিন্তু ভিড় লেগে থাকে মানুষের। এবং আগামীকাল ঈদ, এবং এই ঈদকে ঘিরে শুধুমাত্র মশলাপাতিই নয়, অনেকে বিভিন্ন রকমের হরেক রকম জিনিসপত্র তারা কিনছেন। তেল থেকে শুরু করে নুডলস, সেমাই সব কিছুই তারা এখানে কিনে নিয়ে যাচ্ছেন মানুষজন। আমরা কথা বলবো বিক্রেতার সাথে এবং তার কাছ থেকে জানবো তার এখানে জিনিসপত্রের দাম কেমন আছে। ঠিক আমরা বিক্রেতাকে লক্ষ্য করতে পারছি তিনি একদম ব্যস্ত সময়ে পার করছেন, এবং আমরা লক্ষ্য করতে পারছি এখানে তিনি ব্যস্ত সময় পার করছেন। তার এখানে যে সকল জিনিসপত্রগুলো আছে সেগুলো এখানে ক্রেতা বিক্রেতার যে এই ব্যস্ততা, এটি কিন্তু এই এমনই ঈদকে ঘিরেই এমন ব্যস্ততা ঘিরে থাকে তাদের মধ্যে। এবং এখানে আমরা অন্যান্য জিনিসপত্র লক্ষ্য করতে পারছি যেগুলো আমি বলছিলাম যে বিভিন্ন রকমের মশলা এবং বিভিন্ন রকমের রেডিমিক্স মশলা। তো এইসব রেডিমিক্স মশলাগুলো কিন্তু এখানে আছে, এবং এখানে ছোট ছোট প্যাকেটের কিছু মশলা আছে। এখানে এর পাশাপাশি রাঁধুনি স্বাদ মিশালি মশলা আছে, এবং যেটি বলছিলাম যে খিচুড়ি মিক্স মশলাও এখানে আছে। তো এই সব কিছুই মিলে কিন্তু বলতে গেলে ঈদ, মানুষ এই সব কিছু বাজার করতে আসবেন আজকে, কারণ আজকে ঈদের আগের দিন এবং আগামীকাল ঈদ। তো আগামীকাল এই ঈদকে ঘিরেই কিন্তু এখানে আমরা বাজারে মানুষ লক্ষ্য করতে পারছি, বাজারে মানুষের কিছুটা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এবং এর পাশাপাশি যদি বলি যে আসলে ঈদের ছুটি কিন্তু শুরু হয়ে গেছে, তো সেই ক্ষেত্রে সকলেই কিন্তু তাদের নিজের বাসায় আছে, এবং এখন বাসায় যে সকল যাবতীয় কাজ আছে তারা সেগুলোই কিন্তু সারছেন বলতে গেলে। সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এখানে ক্রেতা বিক্রেতাদের মধ্যে একটি ব্যস্ততা লক্ষ্য করা যাচ্ছে, আমরা সেটি এখানে লক্ষ্য করতে পারছি। আমরা কথা বলবো বিক্রেতার সাথে এবং জানবো তার কাছ থেকে এই যে তার এখানে জিনিসপত্রের দাম আসলে কেমন রয়েছে। আমরা কথা বলবো বিক্রেতার সাথে এবং জানবো। তিনি এখানে এই মুহূর্তে তিনি কিছুটা ব্যস্ত, যার কারণে তার সাথে কথা বলা সম্ভব হচ্ছে না, যার ফলে আমরা তার সাথে কোনো কথা বলতে পারিনি। কিন্তু আমরা যখন তার সাথে কথা বলবো আমরা জানার চেষ্টা করব যে এই সকল প্রকারের মশলা এবং পেঁয়াজ রসুনের দামগুলো এক সপ্তাহের ব্যবধানে কমেছে বা বেড়েছে কিনা, এবং গত বছর এগুলোর দাম কেমন বেড়েছিল এবং এবছর
না বাড়ার কারণ হিসেবে তিনি কি ভাবছেন, আমরা সেগুলো তার কাছ থেকে জানবো। আমরা এখানে লক্ষ্য করতে পারছি যে এখানের মধ্যে বিভিন্ন রকমের তেল মশলা এখানে সবকিছুই রয়েছে। এখানে যারা ক্রেতা বিক্রেতারা এসেছেন তারা এখানে দেখছেন, আমরা সেটি জানতে পেরেছি। এবং এর পাশাপাশি তার এখানে যে মূল্য তালিকা রয়েছে আমরা সেখানেও যদি দেখাই সেক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে এখানে মূল্য তালিকার মধ্যে রয়েছে রসুন পেঁয়াজের প্রায় বলতে গেলে একই দাম রয়েছে। এখানে পেঁয়াজের দাম এখানে 60 থেকে 55 টাকা এবং রসুন 160 টাকা। এর বাহিরে আদা 140 টাকা, মসুর ডাল 140 টাকা, চনার ডাল 80 টাকা, মুগ ডাল 160 টাকা এবং এর পাশে ডিম রয়েছে, ডিমের দাম 120 টাকা এবং সয়াবিন তেলের দাম 189 টাকা। তো এই সব কিছুর এখানে দাম লিখে রাখা হয়েছে, আমরা সেটি এখানে দেখেছি। এতক্ষণ মাছরা বাজার থেকে যে মশলার দাম এবং পেঁয়াজ রসুন এবং বাজারের ব্যস্ততার ব্যাপারে জানাচ্ছিলাম আমি আফসারা রিয়া।